মানুষের ইলাহ কত প্রকার আছে, কত প্রকার ইলাহকে মানুষ পূজা করে। কেউ সূর্যের পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে, কেউ পীর পূজা করে, কেউ মানুষ পূজা করে, কেউ পাহাড় পূজা করে, কেউ গাছ পূজা করে, কেউ মূর্তি পূজা করে। এরকম বহু ইলাহর মানুষ পূজা করে আমাদের সমাজে। হিন্দুরা যেমন বহু ইলাহর পূজা করে, আমাদের সমাজের কিছু মানুষ এরকম বহু ইলাহর পূজা করে, খাম্বা পূজা করে, পীর পূজা করে, গাছ পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, আগুনের পূজা করে। এরকম বহু মুসলমান কিন্তু আমাদের সমাজে আছে। এই জন্য অর্থাৎ আল্লাহকে রব হিসেবে, আল্লাহকে মালিক হিসেবে এবং আল্লাহকে ইলাহ হিসেবে আপনাকে চিনতে হবে। তাওহীদের ইলম জ্ঞান অর্জন করার সাথে সাথে আপনাকে অর্থাৎ সেই ইলাহ, সেই রব, সেই মালিকের কাছে আপনাকে আশ্রয় চাইতে হবে। তার মানে মৌলিকভাবে বোঝানো হয়েছে যে আপনাকে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। কথা বুঝতে পেরেছেন? ওলামা ইকরাম এই তিনটা আয়াতের মৌলিকভাবে যে ব্যাখ্যা দিয়েছেন সেটা হলো আপনাকে আল্লাহ সম্পর্কে তার মানে প্রচুর ইলম অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করার পরে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। কি থেকে আশ্রয় চাইবেন আর কেন? ওই গুরুত্বপূর্ণ আল্লাহর তিনটা গুণ বা আল্লাহর তিনটা, আল্লাহ মালিক, আল্লাহ ইলাহ এবং আল্লাহ রব, এই তিনটা গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে আমরা কি আশ্রয় প্রার্থনা করতেছি আল্লাহর কাছে। দেখেন, আমি আলোচনার শুরুতে যেটা বলেছিলাম সেভাবে আল্লাহ বলছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তার মানে এই আল্লাহর নিকট আমরা আশ্রয় চাচ্ছি খান্নাস থেকে। এখন প্রশ্ন আসতে পারে, খান্নাসটাকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস কথাটা বলেছেন? অর্থাৎ এই খান্নাস থেকে আমাকে আপনাকে আশ্রয় চাইতে, অর্থাৎ রব টেনে নিয়ে আসলেন, মালিক টেনে নিয়ে আসলেন, ইলাহ টেনে নিয়ে আসলেন। এই গুরুত্বপূর্ণ আল্লাহর তিনটা গুণ বা সিফাত টেনে নিয়ে এসে আমাকে আপনাকে এই খান্নাস থেকে, খান্নাস টাইপের জিন শয়তান থেকে আল্লাহ কেন আশ্রয় চাইতে বললেন? মূলত খান্নাসটাকে তাফসীরকারগণ ব্যাখ্যায় এভাবে বলেছেন, যদি আপনি খান্নাস চিনতে চান তাহলে আপনি এভাবে বুঝতে পারবেন। সেটা হলো যে কচ্ছপ চেনেন আপনারা? কচ্ছপ চেনেন? কচ্ছপের মাথা কি ধরা যায়? কচ্ছপের মাথা ধরা যায়? কি করা যায়? ধরা যায় কখনো? যেই আপনি ধরতে যাবেন সে তার মাথাটা গুটিয়ে নেবে। কোথায় গুটিয়ে নেবে? তার নিজের শরীরের মধ্যে গুটিয়ে দিবে। তো আমরা যে পাপটা বাস্তবায়ন করি, কর্মে বাস্তবায়ন করি, এটা হলো ওই কচ্ছপের ন্যায়। ওই জিন শয়তান আমাকে আপনাকে ওই পাপ করতে প্রবল আগ্রহ তৈরি করে দিয়ে পাপ কর্মে বাস্তবায়ন করা পর্যন্ত ও আমার সাথে থাকে। কিন্তু যেই মুহূর্তে পাপটা কর্মে বাস্তবায়ন হয়ে যায় ওই মুহূর্তে ও নিজেকে গুটিয়ে নেয়। আপনি ধরতে পারবেন না, আপনি বুঝতে পারবেন না, আপনি বুঝতেই পারবেন না যে ও আপনাকে পাপ করতে সহযোগিতা করেছে। আপনি বুঝতেই পারবেন না, বরং নিজের প্রতি আপনার